কারা কারা হাত তুলেন? নাকে আছে নাক ফুল, কিন্তু স্বামীর তো হাত তুলতে এত দুর্বল কেন গো? স্বামী না হাত তুলছে। হাসির কথা বলছি না, বিশ্বনবীর হাদিস থেকে বলতেছি। হাসির কথা বলছি না, বিশ্বনবীর হাদিস থেকে বলতেছি। কথা বল, এই পিছনে এত কথা বলা যাবে না। হাত তুলে আছে, দেখো এই দেখালা ভেজাল আছে, ভেজাল। কেউ হাত তুলেছে, কেউ হাত তোলে নাই। অনেকেই কয় আপা হাত তুলবে কি জন্য? খাবার মুখে তুলে দেবো। প্রতিদিন 3 বার করে মারে। আমি বলবো মারলেও খাবার তুলে দেবেন মুখে, আদর করে ভালোবেসে। আর মারবে না, আর মারবে না। আমি এখানে দোয়া করে যাব, আল্লাহ কবুল করুক। বলে না আমি খেয়াল করেন মা বোনেরা, একটা আমল আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রী তার স্বামীর মুখে যদি 1 লোকমা খাবার তুলে দেয়, ওই স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা কি হাদিস বাইরে? এটা কি হাদিসের বাইরে? আমি হাদিসের কথা ছাড়া বলছি না। মা বোনরা আসুন। বেলাল, খেয়াল করেন, খেয়াল করেন। বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়। নর এবং নারী সবাই আজান শুনে নামাজ পড়বে। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবাই সাহাবীরা বলতেছে, নগো নবীজি বেলাল কেমন করে আজান দেয়? বেলালের আজান আমাদেরকে শুনতে ভালো লাগে না, স্পষ্ট করে আজান দেয় না, ভালো একটা মুয়াজ্জিন রেখে দেন। আল্লাহর নবী সব সাহাবীদের কথা শুনে ভালো একটা মুয়াজ্জিন রেখে দেয়, ভালো একটা মুয়াজ্জিন রেখে দেয়। আর বেলাল সারা রাত আল্লাহর নবী বেলালকে এশার নামাজের পরে বলে দিলেন, বেলাল রে কালকে ফজরের টাইমে আজানে দিবা না, আজান দিবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা 2 বন্ধু মিলে আমার এই মসজিদে চাকরি দিয়েছেন, মুয়াজ্জিনের চাকরি দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ তো বাদ দেয় নাই। আপনি আমাকে নিষেধ করলেন, আজান দিতে মানা করলেন। আমার নবী বলতেছেন, বেলাল রে আমার আল্লাহ নিষেধ করবে না, কিন্তু আমার সাহাবীরা তোমার আজান কেউ শুনতে চাই না। আমি রাসূল তোমাকে বললাম কাল ফজরের টাইমে আজান তুমি দিবা না, আজান তুমি দিবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আপনি আমাকে মসজিদের চাকরি দিয়েছেন, মুয়াজ্জিনের চাকরি দিয়েছেন, কিন্তু আপনার বন্ধু আমার নবীর জন্য আমার নবী আমাকে নিষেধ করেছেন, আমি এখন কি করি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে তাহাজ্জুদের নামাজের বিছানায় কাঁদতেছেন। কিন্তু পরের দিন সকাল হয়েছে, মিনারায় আজান হয়েছে, মিনারায় আজান হয়েছে। আমার নবীজি মসজিদে যাইয়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে বসে আছেন। আহারে এমন সময় তো দেখা যায় ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, চারিদিকে সূর্য উদয় হয় না, সূর্য উদয় হয় না, সূর্য উদয় হয় না। এমন সময় হঠাৎ আল্লাহর নবী বারবার জানালা দিয়ে তাকায়, আজান হয়েছে, ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, চারিদিকে আলো হয় না, শলক দেখা যায় না। কিন্তু হঠাৎ করে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। ওগো নবীজি, ওগো নবীজি, আল্লাহর ঘর মসজিদে কেন আজান হলো না? মিনারায় তো আজকে আজান হয় নাই। নবী আমার বলতেছেন, জিবরাইল আজান হয়েছে, সুন্দর করে আজান হয়েছে, বেলালের চাইতে সুন্দর করে আজকে আজান দিয়েছে, ভালো একজন মুয়াজ্জিন আজান দিয়েছে। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল রে প্রতিদিন আজান হলে পরপর সূর্য উদয় হয়ে যায়। হে জিবরাইল আজকে ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, কিন্তু সূর্য কেন উদয় হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবশীর বিলাল কোথায় গিয়েছে গো নবীজি? আপনার হাবশীর এই বেলাল কোথায় গিয়েছে? তাড়াতাড়ি বেলালকে ডাক দিয়ে মিনারায় তুলে দেন, তাড়াতাড়ি বেলালকে ডাক দিয়ে মিনারায় তুলে দেন। বেলাল যদি আজান না দেয় কিয়ামত হবে গো দিনের নবী, সূর্য উদয় হইবে না, কিয়ামত হবে গো দিনের নবী, সূর্য উদয় হইবে না। আল্লাহু আকবার। কিয়ামত হবে, বলেন কি হবে? বলেন কি হবে? কেন? বেলালের চাইতে সুন্দর করে আজান দিয়েছে।
কেন? বেলাল, বেলালের অন্তরে আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা বেশি ছিল গো। মার খাইতে গায়ের চামড়া পর্যন্ত বিলীন করে দিয়েছে। আমার আল্লাহ এত পছন্দ করেছে, বেলাল আজান না দিলে, বেলালের আজান না দিলে কিয়ামত শুরু হয়ে যাবে, সূর্য উদয় হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই যাইয়া মসজিদ থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী নিজেই মসজিদ থেকে বের হয়ে গেলেন। যা দেখে বেলাল মসজিদের একটা পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর সঙ্গে গুনগুন করে কথা বলতেছে। কার সাথে কথা বলেন? বলেন কার সাথে কথা বলেন? আল্লাহওয়ালা যারা কার সাথে কথা বলেন? আল্লাহর নবী বলেছেন, হে উম্মতেরা, তোমরা কি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও? যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, নামাজের সিজদায় যাইয়া পড়ো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহর সঙ্গে কথা বলা, বলেন না সুবহানাল্লাহ। হে বেলাল, তাড়াতাড়ি আসো। আল্লাহর নবী বেলালের হাত ধরে নিলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, বেলাল রে, এই মুহূর্তে জিবরাইল আসছিল রে বেলাল। হে বেলাল, আমার প্রত্যেকটা সাহাবীর কানে পৌঁছে দিয়েছি আমার আল্লাহ বেলালকে কত ভালোবাসে। বিশ্বনবীর ভালোবাসার জন্য আমার আল্লাহ বেলালকে কত ভালোবাসে তামাম সাহাবীদেরকে ঘোষণা করে দিয়েছি, জানাইয়া দিয়েছি, এ বেলাল তাড়াতাড়ি মিনারায় ওঠো, তাড়াতাড়ি মিনারায় ওঠো। যতক্ষণ পর্যন্ত তুমি আজান না দিবা সূর্য উদয় হবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। ওঠো বেলাল, দাওরে আজান মিনারে, তোমার আজান চলে যাবে আল্লাহর আরশে, তোমার আজান চলে যাবে আল্লাহর। ওঠো বেলাল, দাওরে আজান মিনারে, তোমার আজান চলে যাবে আল্লাহর আরশে, তোমার আজান চলে যাবে আল্লাহর আরশে। বেলাল যখন মিনারাতে আজান দেয়, আমার আল্লাহ আরশ হইতে খুশি হয়, আমার আল্লাহ আরশ হইতে খুশি হয়। মা বোনরা, আমরাও খুশি কিনা? আমরাও খুশি কিনা? এখানে কার মোবাইলে ভিডিও হচ্ছে? খবরদার কোন মোবাইলে ভিডিও করবেন। এত সুন্দর একটা জান্নাতের বাগান, খবরদার মোবাইল উঁচু করবেন না। মা বোনরা আসুন, এই মসজিদ ঘরে যতদিন আজান হবে ততদিন দুনিয়ায় কিয়ামত হবে। বলেন হবে কি? এই মসজিদ ঘরে চান কি? আজান চান? মসজিদ ঘরে চান? কারা কারা চান? আমরা মসজিদ ঘর চাই, মসজিদ ঘরকে ভালোবাসি, তার কারণ মসজিদ ঘর আমার আল্লাহর ঘর। বলেন না সুবহানাল্লাহ। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, দান করিতে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, দান করিতে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর। মসজিদ ঘরে দান করিলে আল্লাহ খুশি হয়ে যায়, হাসর মাঠে দিনের নবীর শাফায়াত নসিব হয়, শাফায়াত নসিব হয়। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, দান করিতে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। মুয়াজ্জিনে দিবে আজান মসজিদের মিনারেতে, ওই আজান শুনিয়া আমরা সিজদা করব আল্লাহকে, সিজদা করব আল্লাহকে। কাকে সিজদা করব? মুয়াজ্জিনে দিবে আজান মসজিদের মিনারেতে, ওই আজান শুনিয়া আমরা সিজদা করব আল্লাহকে, সিজদা করব আল্লাহকে। দান করিয়া যাব, দান করিয়া যাব কবরে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। মসজিদ ঘরে দান করতে রাজি আছি কারা কারা?
কারা কারা মসজিদ ঘরে দান করব? এবার আমার মা বোনরা দানের জন্য হাতটা বাড়াইয়া দেন। আমরা উত্তম দান করব, উত্তম মসজিদ ঘর উত্তম দান করবে, উত্তম দানকারীর পিতা মাতা শুইয়া আছেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে। লা ইলাহা লা ইলাহা কালেমা লা ইলাহা দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী। আল্লাহর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘরে বাড়ি। লা ইলাহা